হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে সকাল 7:30। তো এখন দেখো এই মাত্র রুদ্র ঘরে এলো মিষ্টিকে নিয়ে। ওরা দুজনেই কিন্তু ঘুমোচ্ছিল। আমি এসছি হচ্ছে 6:30টার দিকে। তো 6:30টার দিকে কাজ বাজ সেরে ওই ঘরে, তো এই ঘরে চলে এসেছি। আর এখন দেখো ওরা এলো, এসে দেখো বলছে চা করে দাও। তো তাই জন্য চাটা বসিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু সকাল সকাল চা খেয়ে নিয়েছি আর ফ্রেশও হয়ে নিয়েছি। মিষ্টির বাবাকে এখন চা করে দিই, তারপরে কিন্তু আমার মেন কাজ হচ্ছে মিষ্টিকে খাওয়ানো। তো তোমরা তো সবাই জানো ওকে সকালের দিকে একটু বিস্কুট আর মিছরি জল খাওয়াই। মিছরি জলটা আমি সবার প্রথমে করে রাখি, তারপরে কিন্তু আমাদের জন্য চা করি। তো আমি যেহেতু আগে চা খেয়ে নিয়েছি, আজকে 1 কাপ চাই করলাম শুধুমাত্র ওর জন্য। আর ওর মানে মিষ্টির জন্য মিছরি জল করে রেখেছি, তো সেটা ওকে খাইয়ে দেবো একটা বিস্কুট দিয়ে। তো ও এখন খেলা করছে, তো এরপরে ওকে খাইয়ে দিয়েছিলাম। খাইয়ে দেওয়ার পরে তোমাদের সাথে আবার পরে দেখা করছি। এখন দেখো চান টান করে নিয়েছি, চান করে চলে এসেছি তরকারি করতে। তো তোমরা হয়তো দেখতে পাচ্ছ কইটুকুনি তেলে আমি রান্না করছি। হ্যাঁ, আমি এটা হচ্ছে আলু চচ্চড়ি করছি। আলুতে এমনি তেল কম টানে, তাছাড়াও মানে 1 লিটার তেল যদি আমাকে দেওয়া হয়, আর মানে আমার আমার মনের মতো যদি রান্না করি আমি কিন্তু 1 লিটার তেলে কিন্তু 1 মাস চালিয়ে দিতে পারবো। তো এটা হচ্ছে আমার মানে রান্নাও টেস্টি হবে, তেলও কম লাগবে। তো এই হচ্ছে। তো দেখো আমি এখানে এখন আলু চচ্চড়ি বানালাম। তো একটু ঝোল ঝোল করব, কারণ 3জনে মিলে খাবো, তো তাই জন্যই। আর আজকে কিন্তু আমাদের পান্তা, আজকে হচ্ছে মঙ্গলবার। তো তাই জন্য আলু চচ্চড়ি করলাম। দেখো বাটি করে তুলে রেখেছি। ওই আলু চচ্চড়ি দিয়ে নাকি রুদ্রর মা খাবে হচ্ছে পান্তা ভাত। তো কী করে খাবে জানি না, তবে আলু ভাজা দিয়ে ভালো লাগে, কিন্তু আলু চচ্চড়ি দিয়ে আমার একদমই খেতে ইচ্ছা করে না। তো মুড়ি খাওয়ার জন্যই করলাম আলু চচ্চড়িটা। যেহেতু বললো খাবো, তাই জন্য আলাদা করে তুলে রেখেছি। আর বাটিতে যা তরকারি আছে সেটা আমরা 3জনে মিলে এখন খেয়ে নেব। তো এই যে দেখো রুদ্রর জন্য এখন মুড়ি বেড়ে দিচ্ছি। তো সবার প্রথমে ওকেই দিয়ে দিচ্ছি, কারণ এখন ওই 8:30টার মতো বেজে গেছে। তরকারি হতে একটু সময় লেগেছিল, আর ও খেয়ে দিয়ে চান করবে, চান করে তারপরে কিন্তু কাজে চলে যাবে। তাই জন্যই তাড়াহুড়ো করছে আর কি। আর শুধুমাত্র প্রতিদিন ওর জন্যই এত সকাল থেকে তাড়াহুড়ো করে রান্না করতে হয়। তো এখন তো নতুন একটা কাজে ঢুকেছে, সেই জন্যই। মিষ্টিকে খাইয়ে দেওয়ার পরে ও ঘুমিয়ে পড়েছিল। আর এখানটা দেখো রুদ্র মা আলু সেদ্ধ মেখে দিচ্ছে, কারণ রুদ্র তো টিফিনে নিয়ে যাবে ভাত, আলু সেদ্ধ আর ফুরুলি এনেছে। আমাদের নিরামিষ ফুরুলি ভাজছে, তো সেইটাই এনেছে আর কি। তো এটা নিয়ে টিফিনটা নিয়ে কাজে চলে যাবে, তাই জন্য মেখে রেডি করে দিচ্ছে। আর এখানে দেখো আমি এখন আলুর তরকারি দিয়ে মুড়ি খাচ্ছি। তো যে তরকারিটা বানিয়েছিল তোমরা তো দেখলে, তো সেই তরকারিটা এখন মুড়ি খাইয়ে নিচ্ছি, মুড়িটা মাখিয়ে নিচ্ছি। আর একটু ফুরুলি বেশি করে আনা হয়েছে, তাই একটু ফুরুলিও নেব। আর এখানে দেখো ঋতু ঘুম থেকে উঠে পড়েছে, উঠে পড়েই আদর খাওয়া হচ্ছে ওর। আর এই যে ফোন দেখেছে, কি হাসি! ফোনটা নিয়ে কিছু করে না, ফোনটা নেয় হচ্ছে খাওয়ার জন্য। তো ফোনটা নিয়ে গালে পুড়ে দেবে, তো এরকমটাই করে। আর ওকে দেখো এখন একটা ব্রেকফাস্ট করাচ্ছি, সেটা হচ্ছে একটা কলা আর মুড়ি গুঁড়ো করেছিলাম, আর সাথে একটু ল্যাকটোজেন দিয়েছি। ও যেহেতু 8 মাস পেরিয়ে 9 মাসে পড়তে যায়, তো তাই জন্য মানে ওর এখন 8 মাসই বয়স বলতে পারি আর কি। মানে একদম ঠিকঠাক করে কাউন্ট করলে ওর এখন 8 মাস বয়স। তো 8 মাস বয়সে ওকে ওই ব্রেকফাস্টটা দিয়েছি সকালবেলা। তারপরে কিন্তু এখানটা আমি দিয়েছি, দেখো আজকে ওর লাঞ্চ মেনুতে আছে হচ্ছে কুমড়ো, গাজর আর মুসুর ডাল সেদ্ধ। তো এটাকে অল্প করে নুন দিয়ে আমি সিটি মারতে বসিয়ে দিয়েছি, প্রায় 6টা মতো সিটি হয়েছে। সিটি হওয়ার পরে এটাকে কিন্তু বার করে ওকে কিন্তু ভালো মতো করে ফেটিয়ে নিয়েছিলাম। নিয়ে দেখো এরকম মাখো মাখো একটা তৈরি হয়েছে। তো ওটাকে কিন্তু আমি ওকে খাইয়েছিলাম, তবে ও কিন্তু সবটা খায়নি, অনেকটা বাঁচিয়ে রেখেছিল। তারপরে দেখো আমার সাথে এই যে চলছে এখন দুষ্টুমি। খাওয়া দাওয়ার পরে ওকে চান করাই, কারণ গা ময়নালে ভর্তি করে মাখে। তো দুবার ধরে ওকে চান করাবো, মানে ধুইয়ে দেবো গা হাত পা। তো তাই জন্য খাওয়ার পরেই ওকে চানটা করাই। চান করা হয়ে গেছে, এখন একটা অন্য ড্রেস পরে দিয়েছি। দেখো এখন ছটপট করছে আর আমার সাথে খেলা করছে, এটাই আর দুষ্টুমি আর কি। তারপরে দেখো এখানটায় লেবু খাওয়াবো। তো চান করার পরে ওকে লেবুটা দেওয়ার চেষ্টা করি। তার কারণটা হচ্ছে ভাত খাওয়া হয়ে যায়, ভাত খাওয়ার বেশ অনেকক্ষণ পরে, মানে 15-20 মিনিট তো আমি মানে হাতে রাখি। তারপরে দেখো এই যে লেবুর জুস, তো এটা বানালাম। এটা কিন্তু গোটা দিইনি, আধখানা দিয়েছি, আধখানা আবার কালকে খাবে। তো এরকম করে ওকে রোজই দিয়ে থাকি। তারপরে দেখো আমি খেতে বসে গিয়েছি। তো এই যে পান্তা ভাত, ফুরুলি আর আলু সেদ্ধ খাওয়া দাওয়া করে ও দেখো ঘুমিয়ে পড়েছে। তো তারপরে আমিও কিন্তু শুয়ে পড়েছিলাম। দুপুরবেলা একটু না ঘুমোলে আবার ভালো লাগে না। আর তারপরে দেখো তোমাদের সাথে দেখা করছি বিকালবেলা, আবারও উঠে দুষ্টুমি শুরু করে দিয়েছে।
আর আজকে দেখো রান্না করব হচ্ছে কুমড়ো আলুর তরকারি। আর এই টাইমটায় ও গিয়েছিল হচ্ছে আমাদের এখানে বললাম শীতলা পুজো হচ্ছে, তো ওর ঠাকুমার সাথে শীতলা ঠাকুর দেখতে গিয়েছিল, তো তাই জন্য আমি কিন্তু এখানে রান্নাটা করে নিতে পারছি। তো দেখো তেল দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, এবারে কুমড়োগুলো দিয়ে নাড়াচাড়া করে আলুটা দিয়ে নাড়াচাড়া করে নেবো। নুন লঙ্কা হলুদ যা যা লাগে সমস্ত কিছু দেবো, লাস্টে একটু মিষ্টি দেবো। তো চিনি না দিলে কুমড়োর তরকারিতে ভালো লাগে না, তো সেই জন্যই। তো তাই জন্য দেখো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি, কারণ ও যদি চলে আসে আমার আর কিছু কাজ করতে দেবে না। তো তাই জন্য এইটা করে রাখছি। এটা করার সময় রুদ্র ফোন করেছিল, বলছে আজকে কী রান্না হচ্ছে। বললাম কুমড়ো আলুর তরকারি রান্না হচ্ছে। তো এটা শুনে বললো যে আজকে তো পুজো হয়েছে নিরামিষ। আমি বললাম হ্যাঁ। তখন বললো তাহলে আর রুটি করতে হবে না লুচি করবে। তো তাই জন্য আমি বললাম যে ময়দা তো নেই, তেল আছে, সেদিনকে তেল এনেছিল, ময়দা আনেনি, তো ময়দা আগে ছিল সেটা করেছিলাম। তো তাই জন্য বললো যে ঠিক আছে আমি কাজ থেকে তো তাড়াতাড়ি চলেই যাব, তো তারপরে কিন্তু ময়দা নিয়ে যাব, তুমি তখনই লুচিটা করবে। তো তাই জন্য আমি বললাম ঠিক আছে, তুমি যখন আনবে বলছো আমি সেখানে করতে কোনো বাধা নেই। তো সেই তো রুটি করতে হতো, তা নয় লুচি করবো, লুচি তো আমার প্রিয়, তোমরা তো সবাই জানো। তো তাই জন্য আজকে লুচিই করা হবে। আর এই যে দেখো তরকারিটা এখন হয়ে গেছে, আর আমি এখন এখানে ঋতুর জল গরম বসিয়েছি। তো ওর জল গরমটা করে রাখছি, মানে কাজ যত পারছি এগিয়ে রাখছি, কারণ ও এসে গেলে আমার আর কোনো কাজ করতে দেবে না। ওকে যদি ঘরে রেখে আমি যদি একটু দৌড়েও এসে দাঁড়াই, ও সঙ্গে সঙ্গে হামাগুড়ি দিয়ে চলে আসে তরতর করে। আর এখানটা দেখো চলে এসছে, ও এখন ঠাকুমার সাথে চলে এসছে, এই জামাটা পরে গিয়েছিল, খেলা করছে এখন। তো বিছানার অবস্থা কি হয়ে আছে দেখেই তো বুঝতে পারছো, মানে একটা বাচ্চা থাকলে বাড়িতে তো খুবই অবস্থা খারাপ হয়ে যায়। তাছাড়া ও যদি ঘুমোয়ও তখন আমার মনে হয় না যে তখন মনে হয় যে কাজগুলো করে নিই, এই সমস্ত কাজের কথা আর মনেই থাকে না। তো তারপরে দেখো এখানটা আমি ময়দা মাখতে বসে গিয়েছি। আর এই যে দেখো ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে পড়েছে, উঠে পড়েই দেখো সরাসরি এসে ময়দায় হাত, তো মানে চিমটি কেটে ময়দাটা তুলেও নিয়েছে। এরকমটাই করে আর কি সব সময়, মানে যেই ও মানে আমি যেটা করব সেটাই ওর দরকার পড়ে। ওকে যদি তুমি খেলনা দিয়ে বসে রাখো হারগিস খেলবে না, ও সে আমি কোনটা কি কাজ করছি সেদিকেই ওর নজর, সেটাই ধরতে আসবে। আর এখানে দেখো আমি ভয়েস দিচ্ছি এখন, তো এখনও আমাকে জ্বালাতন করছে। আর এখানে দেখো রুদ্রের জন্য কটা লুচি ভেজে দিয়েছিলাম, তো ও আবার আমাকে দিচ্ছিল। তো বলেছিলাম একটা রাখতে, কিন্তু আবার দুটো আমার জন্য রেখেছে। তো আর ঋতুশ্রীকে ওর বাবা একটা আধখানা লুচি দিয়েছিল ভেঙে, ও ওটাই খাচ্ছিল বসে বসে। তো আর আমরা যে করি না বাচ্চাদেরকে এটা ওটা খেতে দিই না, এটা কিন্তু ভুল। ওরা কিন্তু এটা ওটা মানে আমাদের থেকে খেতে চায়, খেতে দিলে ওরা কিন্তু খুবই খুশি হয়। ওদেরকে মানে বেশি পরিমাণ না দিয়ে ওদের মানে মনের মতো একটুখানি দিলেই ওরা কিন্তু খুশি হয়ে যায়। ওদেরকে এটা কিন্তু দেওয়াটা ঠিক আমার মনে হয় এটা। তো অনেকে সবসময় ডাক্তারের কথা শুনে চলে, তো এটা না শোনাটাই ভালো। তো যাই হোক, বাচ্চারা কিসে খুশি থাকে সেটাও কিন্তু দেখাটা উচিত। এখানে দেখো রাত্রে আমরা ডিনার করতে বসে গেছি, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।